লজ্জা করে না এই 29 বছর বয়সে এসে 18 বছরের মেয়েকে বিয়ে করতে? আসলে হয়েছে কি, নিজেকে দেখছেন একবারও আয়নায়? আমার কোনো ইচ্ছেই ছিল না আপনাকে বিয়ে করার, কিন্তু আমার মা বাবা জোর করেই বিয়েটা দিয়েছে। জানা আছে আপনাদের মতো লোকেদের এমন সুন্দরী মেয়ে দেখলে কারই বা মাথা ঠিক থাকে। আমি অন্য কারোর মতো না, সেটা দেখাই যাচ্ছে আপনি কেমন। চিন্তা করিয়েন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব, তবে এর জন্য কিছুদিন ধৈর্য ধরতে হবে। আমি এক্ষুনি ডিভোর্স চাই। এটা তো চাইলেই হবে না, এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর আপনার যদি খুব সমস্যা থাকে তো আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন। এখন তো কত বাহানায় বের হবে। চলুন এখন ঘুমিয়ে পড়ি, আজ অনেক চাপের মধ্যেই দিয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি পারেন আমাকে ডিভোর্স দিবেন, আপনার সাথে আমি থাকতে পারবো না। ঠিক আছে, চেষ্টা করব। তো এরপর থেকে এইভাবেই একটি মাস কেটে যায়। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। হঠাৎ একদিন কুকি আলমারিতে কিছু একটা খুঁজতে গিয়ে একটি ডায়েরি পায়। অনেক চিন্তা ভাবনার পর কাউকে কিছু না বলে চুপি চুপি সেটা পড়তে থাকে। ডায়েরিতে লেখা ছিল, মা, তোমার মৃত্যুর ঠিক 1 মাস পরেই বাবা বিয়ে করলো। বিয়ের কিছুদিনের মধ্যেই আমার সেই বাবা আর সেই আগের মতো রইল না। ভাবছো কেন? কারণ তুমি যে নেই, এই জন্য। বাবাকে বলেছিলাম আমি পড়াশুনো করব, তখন সৎ মা বলেছিল, তুই পড়াশুনো করলে এই সংসার কে চালাবে? হ্যাঁ, জমিতে কাজ কে করবে? হ্যাঁ, এরপরে সেখানে আমার পড়াশোনার ইতি। জানো মা, সারাদিন রোদে কাজ করে আমি, কিন্তু এসে একটুও খাবার পাই না। মা, আমার শরীরে রোদ লাগবে, এই জন্য তোমার মাথার কাপড় দিয়ে তুমি আমার শরীর ঢাকতে। এখন দেখো তোমার এই ছেলে দিব্যি রোদে কাজ করে বেড়ায়, কারণ আমি নাকি মিথ্যা বলি। মা, তোমার চলে যাওয়াতে আমি এই জীবনে মরুভূমি হয়ে গিয়েছে। তুমি কি জিনিস ছিলে মা, এখন বুঝি। জানো মা, তোমার ওই সুন্দর দেখতে ছেলেটা কাজ করতে করতে এখন কুৎসিত হয়ে গেছে। আরও জানো মা, যখন বিয়ের বয়স হলো তখন আমাকে বিদেশে পাঠিয়ে দিল টাকা উপার্জনের জন্য। এইভাবে কুকি ডায়েরিটা পড়তে পড়তে শেষ পৃষ্ঠায় চলে এলো। জানো মা, ভেবেছিলাম জীবনের শক্ত করতে পারলাম না, একটি বিয়ে করে সুখের জীবন কাটাবো, কিন্তু সেটাও হলো না এই অভাগার কপালে। কেন জানো মা, ওই টাকা কামাতে কামাতে কখন যে যৌবন বয়সটা চলে গেছে ভাবতেই পারি না। বলো তো, এই 29 বছর বয়স এসে তোমার ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে? তবুও বিয়ে একটি করলাম, কিন্তু ফুলশয্যার ঘরে ঢুকতেই তোমার বৌমা আমাকে এত কথা শুনিয়েছে যে বিয়ে করে সুখের সংসার করার ইচ্ছেটাই মারা গিয়েছে। তাকে কথা দিয়েছি মা, আমি ডিভোর্স দেব। জানো মা, আমার কষ্টটা তুমি ছাড়া আর কেউ বুঝলো না। এই সব কিছু কুকি পড়ার পরে তার চোখের অশ্রু ঝরতে থাকে, কারণ একটি মানুষ একটু সুখের জন্যে কত কষ্ট করেছে, আর সেই মানুষকে এত কষ্ট দিয়েছি না, আর একটুও কষ্ট পাইতে দেব না তাকে। আমার ভালোবাসা দিয়ে জীবনটা রাঙিয়ে তুলব। এইসব ভাবছিল কুকি, ঠিক সেই সময় কারো একজন আসার শব্দ পাওয়ার সাথে সাথেই ডায়েরিটা লুকিয়ে ফেললো। লুকানোর সাথে সাথে দেখতে পায় যে এটা তার স্বামী রুমে এসেছে। এই যে শুনুন। বলো। আমাকে মাফ করে দিন। কেন? কি করলে যে মাফ করব? আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আরে না, কিসের কষ্ট? আমি আপনার ডায়েরি পড়েছি। এই কথাটা শোনার পরে পরেই দুজনেই কিছুক্ষণ নীরব থাকে। প্লিজ আমাকে মাফ করে দিন, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, মাফ করে দিলাম। মাফ করার কথাটা শুনেই কুকি কান্না করতে করতে পিকে জড়িয়ে ধরে। সত্যি তুমি অনেক ভালো, যা আমি আগে বুঝতে পারি নাই। পাগলি বউটা আমার, আমি জানতাম তুমি একদিন সব মেনে নেবে। আমি তো আমাদের ফুলশয্যার রাতটা নষ্ট করেছি, তো চলুন। হোয়াট? এরপরে ভিকি আর তারপর তারা হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে, যেখানে নেই কোনো কষ্ট, যা আছে তা হলো শুধু ভালোবাসা আর ভালোবাসা।